প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। সকালে বিকালে চলতে ফিরতে আমাদের জানা অজানা কত গুনাহ হয়ে যায়। আমাদের বয়স বাড়ছে, দুনিয়ার সময় ফুরিয়ে আসছে। তাই এখনই সময় মহান আল্লাহর দরবারে খাঁটি তওবা করার। আজ আমি আপনাদের সামনে এমন একটি আমল ও দুয়ার কথা শেয়ার করব, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনার সেরা দোয়া বা সাইয়্যিদুল ইস্তেগফার বলেছেন। আপনারা কি জানেন এই দোয়ার ফজিলত কতটা মর্যাদাশীল? পবিত্র হাদিস শরীফে এর এক অবিশ্বাস্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সহিহ বুখারী শরীফের ৬৩০৬ নম্বর হাদিসে হযরত সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলায় এই দোয়াটি পড়বে এবং সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে রাতের বেলায় এই দোয়াটি পাঠ করবে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, কত বিশাল এক প্রতিদান! আমরা প্রতিদিন কত আমল করি, কিন্তু একটি মাত্র দোয়া যদি আমরা সকালে একবার আর সন্ধ্যায় একবার পড়তে পারি, তবে আমাদের জান্নাতের পথ কতটা সহজ হয়ে যায় ভেবে দেখুন তো। বিশেষ করে আমরা যারা জীবনের পরিপক্ক বয়সে উপনীত হয়েছি, সংসারের ব্যস্ততা পার করে এখন আখিরাতের পুঁজি ঘুচাচ্ছি, আমাদের জন্য এই আমলটি একটি অমূল্য রত্ন। আসুন এখন আমরা অত্যন্ত মনোযোগ ও শুদ্ধ উচ্চারণের সাথে এই শ্রেষ্ঠ দোয়াটি শিখে নেই। আমি স্ক্রিনে দোয়াটি অর্থসহ দিচ্ছি, আপনারা আমার সাথে মনে মনে অথবা মুখে উচ্চারণ করে পড়তে পারেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটির অর্থ কত গভীর, কত সুন্দর। এখানে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি তিনিই আমাদের রব, আমরা তারই গোলাম। আমরা আমাদের পাপের কথা স্বীকার করছি এবং তার দেয়া নেয়ামতের কৃতজ্ঞতাও প্রকাশ করছি। তাই আজ থেকেই আপনার দৈনন্দিন জীবনের রুটিনে এই আমলটি যুক্ত করে নিন। ফজরের সালাতের পর সকালের জিকিরের সাথে একবার পড়ুন, মাগরিবের সালাতের পর সন্ধ্যার জিকিরের সাথে একবার পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ দোয়ার উসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।